সকালে মন প্রাণ দিয়া রে আর না হবে মোর মানব জনম আর না হবে মোর মানব জনম এই না ভবের মাঝারে সাধে না দেব রে কেন দিলি ধরে মোরে সাধে না দেব রে কেন দিলি ধরে মোরে গুরু না ভজিল সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে আর না হবে মোর মানব জনম আর না হবে মোর মানব জনম এই না ভবের মাঝারে সাধে না দেব রে কেন দিলি ধরে মোরে সাধে না দেব রে কেন দিলি ধরে মুখে ও শোয়ার বাচ্চা ভগবান শোয়ার বাচ্চা ভগবান তুমি ওপরে বসে বসে হাসতেছ এক মুঠো মুড়ি খেতে চাইছে আমার মুখ ধরে ঘষতেছে আর শোয়ার বাচ্চা ওপরে বসে বসে হাসতেছে দাদা ছোট থেকে নাতিটাকে বড় করলাম ছেলে বৌমা চাকরি করতো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল নাতিটা আমার কাছে ছিল তাকে ছোট থেকে বড় করলাম উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম ভালো মেয়ে দেখে বিয়ে দিলাম যত সম্পত্তি ছিল সব লিখে দিলাম শুধু যে ঘরটুকু আছে সেইটুকু আমি দিইনি এইটুকু দিইনি বলে যখনই খেতে চাইছি মুখ ধরে পিচের রাস্তায় ঘষে দিচ্ছে সেই জন্য রাগ করে বাড়ি থেকে আজ চলে এসেছি আজ মরবো কেউ আমার বাঁচাতে পারবেন না বলি সেই যখন মরবো না খেয়ে মরবো দুটো খেয়ে তবে মরবো ওই জন্য এক প্যাকেট বিরিয়ানি কিনে এনেছি ওই বিরিয়ানি খাবো তারপরে আমি আত্মহত্যা করব বিরিয়ানিটা কোথায় গেল রে বিরিয়ানিটা এই আমার বিরিয়ানি এই কোটা এনেছি তাও চুরি করে এনেছি যা হয় হবে এই কোটা খাবো আর 10 টাকা লরির নিচে ঢুকে যাবো কেউ বাঁচাতে পারবে না আমি মরবো আনন্দ সংবাদ নিরানন্দ সংবাদ একলা কত চললাম গো 3 মাস আগে থেকে প্রচার চালাচ্ছি কিন্তু প্রতিযোগী খুঁজে পাচ্ছি না তাই ওই জন্য আজকে নিজে বেরিয়েছি তবে এরও একটা কারণ আছে গত বছরে আমি একটা খেলা দিয়েছিলাম বসে আঁকো প্রতিযোগিতা ভালো জিনিস এমন ভাবে প্রচার শুরু করেছে প্রচারে বলছে বসে হাগো প্রতিযোগিতা মানুষ পারবে এত হাগা হেগে গেছে মাল কেড়ে পারিনি প্রচার শুনে মনে হয় 4-5 দিন জমিয়ে রেখেছিল ওইখানে খালি করেছে তবে এবছরে একটা খেলা পেতেছি সুপার খেলা 1 লক্ষ টাকা পুরস্কার 1 লক্ষ টাকা পুরস্কার ও ভাই কেউ আটকাতে পারবে না ও ভাই রে এ ভাই ফোন রে কি বকা 1 লক্ষ ও ভাই কি হয়েছে ভাই হ্যাঁ আমার নামটা লিখে নে তোমার নামটা হ্যাঁ শালা খেলা জানলো না শুনলো না আমার নামটা লিখে নে খেলা জানার কি আছে নামটা লিখে নে নামটা লিখে নিতে বলতো এক্ষুনি লিখবো সেই তো প্রতিযোগিতা খুঁজে পাচ্ছি না প্রতিযোগী খুঁজে পাচ্ছি না লিখে নাও বলো নামটা বলো ওই সীমান হ্যাঁ ভূত প্রধান এর আগে তো এক শালা প্রধান নাম লিখেছে সীমান শ্রীযুক্ত ভূত প্রধান খেলাটা লিখে নিয়েছি মানে নামটা লিখে নিয়েছি আচ্ছা খেলাটা কি হবে তুমি জানো কি হ্যাঁ খেলাটা কি খেলাটা হ্যাঁ বক্সিং খেলা ও বক্সিং ও ভগবান এই বুড়ো বয়সে ওই জায়গায় গিয়ে টিকবো তাই বিশ্বাস হয়নি তো সেই যখন মরবো তাই এইভাবে মরবো কেন লড়ে মরবো তবু 5 জনের মুখে খবর থাকবে যে খেলতে গিয়ে মরে গেছে বলি তুমি মরবে কেন ওরে ভাই মনে প্রতিযোগিতায় নাম দিয়ে মরবে কেন দুরার দুঃখ রে ভাই কি দুঃখ ভাই শুনবি কি দুঃখ কাছে সরে খেতে চাইছি মুখ ধরে শুধু ঘষতে যেখানে ঘষে ঘষুক হ্যাঁ মুখে আমি ঘষতে দেবো না রক্তপাত করে দিয়েছে যে অদম বেঁচে আছে হ্যাঁ তবে যে তোমার মুখ ঘষেছে হ্যাঁ তোমার ওই নাতি আর না দেবো ওই বৌমা তোমার পা তলায় এসে পড়বে হ্যাঁ মুড়ের ওপর পা তুলে দেবো তাহলে খেলাটা কটায় জানবে তো কটায় ঠিকই রাত 12টায় টাকা থাকলে বুড়োর বিয়ে হয় যদি একবার ওই খেলায় জিততে পারি রে ওই নাদ বইয়ের সামনে টাকার বান্ডিল নিয়ে শুধু নাচাবো
পরে স্বপ্ন অনেক, স্বপ্ন হচ্ছে কি লক্ষ লক্ষ টাকা যেন আমার ঘরে ঢুকুক। কেন ঢুকবে না জানো? আমার এই ভেড়া মার্কা ভাতারের জন্য। আমার মনের স্বপ্ন পূরণ হচ্ছে না। আমি শুইলে পরে স্বপ্ন দেখি, ঘুম আসে না রাতে। এ বউ বলো। ফাঁকা ঘরের ভিতরে দুজন ঘাপটি মেলে থাকবো তুই ফিতা তা ধলে। ফাঁকা ঘরের ভিতরে দুজন ঘাপটি মেলে থাকবো তুই ফিতা তা ধলে। আমি শুইলে পরে স্বপ্ন দেখি, শুইলে পরে স্বপ্ন দেখি, ঘুম আসে না রাতে। আমার শোনাবো আমার মোনা আমার ঘরের ভিতরে ঘাপটি মেলে থাকবো তুই ফিতা তা ধলে। আমার ঘরের ভিতরে ঘাপটি মেলে থাকবো তুই ফিতা তা ধরে। হ্যাঁ, এইভাবে ছাগল বাচ্চার মতো চোখ চোখ করতে নে খাও। আমি তোমার ছাগল বার্তা? তুমি আমার স্বামী, আমি ভালোবেসে অনেক কিছু বলতে পারি। ছাগল বার্তা কেন বলতো? বানর বার্তা বলতে পারতো না? বলবো, এসো। আচ্ছা এই দেখো কি হইতে? তোমাকে জিজ্ঞাসা না করে না আমি খেলাতে নাম দিয়ে এসেছি। কি খেলা? বক্সি। ও মেলে ভূতি করতে দেবো। ঘুষি মারুক, যদি জিততে পেরেছো 1 লক্ষ টাকা আমাদের ঘরে ঢুকবে। ওরে আমার টাকার দরকার নেই, আমার জীবনটা দরকার। ওরে আমার নিয়ে সংসার কর, টাকার আদা ছেড়ে দেবো। যেও না, তোমার জীবনে বাঁচি বলে দুধ খাওয়ানো হচ্ছে। আচ্ছা। এরপরে বিভিন্ন ফল খাওয়ানো হবে। কি ফল খাবে তুমি বলো? কি ফল? হ্যাঁ বলো। আমি তলমুদ খাবো। কি সেটা আবার কি? তলমুদ খাবো। তরমুজ? তরমুজ খাওয়াবো? হ্যাঁ। মাঠে নামার আগে আচ্ছা। হরলিক্সের ব্যবস্থা হবে। নমস্কার, আমার পরিচয় না দিয়ে আর আপনাদের কাছে পাচ্ছি না, কারণ এই খেলার সভাপতি হলাম আমি, তাই আপনাদের কাছে পরিচয়টা দিই। আমার বাবার নাম হলো মোকে, আমার ভাইয়ের নাম হলো চোকে, আমার নাম হলো ফোকে। আমি যে কাজ করি আমার সব কাজ হয় ওকে। বলি বাচ্চাই তখন নড়ছিস কেন বাবা? শান্তশিষ্ট হয়ে বস বাবা, এক্ষুনি খেলা চালু করে দেবো। তা আপনাদের সামনে যে খেলা দেখাবো বলেছিলাম, আজ তার প্রথম দিন খেলাটা চালু করছি। আপনারা শুধু বসে দেখুন। আপনাদের সামনে এখন আসছে ভূত প্রধান এবং গুত প্রধান। শালা দুর্বল হতা है। ये थाला কি বলো তো? आई एम काकातुआ है। থালা কাকা দুয়া করতে গেল चीन থেকে आता है। থালা তিনের করোনা আইতে থালা থালাকে মেলে মুখ। ওগো, বিদেশি খেলোয়াড়, সাবধানে খেলবে, সাবধানে সাবধানে। সত্যি কথা এবং আমার ভয় লাগছে। দুধ দে দুধ দে দুধ দে দুধ দে। কেন? শালা ভয়ে दूध खाता है। সত্যি যত দুধ খাতি থরিলে থকতি আতে चूसी चूसता है। থালা তোলে মেলে মুখ ভাঙতা है আজকে। ইয়াহু থালা ইয়াহু। এই শালা চুংচাং, তোদের মাঠে প্রবেশ করতে বলেছি, তোদেরকে আমি এখন মারপিট করতে বলেছি? আমি বলি নাম ধরता है तो খেলা চালু होता है। শালা আমি বেল মারবো, তারপরে খেলা চালু করবি। ঠিক আছে মাল রেডি হ, মাল থালা বেল রেডি হ, মার বেল মার। ইয়া দাদের পাটি ঘুরিয়ে দেবো, বাপের নাম ভুলিয়ে দে থালা এবং দুধ দে দুধ দে। শালা নিজে মেরে নিজে দুর্বল होता है। বউরে থোবড়া বিলা করতে দেবো। হ্যাঁ, ও থালা পাগলা মাল থালা। বিলা করুক, তবু তুমি এগিয়ে যাও। চুংচাং, दिस इज माय नो फेस है। চুংচাং, তুমি 1 পয়েন্টে এগিয়ে আছো। दम हल्का लगता है। পাগলা মাল থালা। এটাই দ্বিতীয়বার। আতা রেডি হও, আচ্ছা। রেডি হও। মার। ইয়া এই মুখ পোড়া কমিটি, হ্যাঁ,
ওখানে তো খেলা করতেছে করছে তুই তার ভিতরে গুলোচ্ছে কেন ওরা উঠে পড়ে মারো থালাকে মারো থালা তেজারি মেয়ে ছেলে তো থালা বদমাশ। আমি বলেছি ওরা খেলে খেলে মরে যায় হ্যাঁ। তুই বেঁচে থাক আমি বেঁচে থাকবো তুই বেঁচে থাকলে টাকাটা তোর কাছ থেকে বুঝে নিয়ে যাবো আমার কোলে উঠে ঘন্টা মার বলে উঠে মার সব ওদিক কোথায় উঠেছে দেখো গো। ওই থালা থালা দুধ হাতে লাগবে থালা এই বাবা এই তোর দুধ ঠিক কর দুধে হাত লাগবে থালার মালবো এক্ষুনি না জানো শালা জানো নাকর দোলায় চড়তা হ্যাঁ দুধে মতে হাত দিবি না থালা এক্ষুনি মলে দেবো ঠিক আছে মারছি মার। এই রেডি হ্যাঁ মার থালা মাল থালা কিছু মাল থালা ও শালা কাঠ পিমড়ের বাচ্চা টিকটিকির বাচ্চা টিকটিকির বাচ্চা শালা এ ধারে প্রতিযোগী দাঁড়িয়ে আছে আর তুমি ও ধারে উবুড় হয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দে তুমি ভক ভক করে পাঁচ দোছো আমি বলি পিছনে দুঘা পড়ে পড়ুক মুখটা সেভ করতা হ্যাঁ এবার দুধ ধরে দুর্বল লাগে দুধ শালা ঘন ঘন চুষি খাতা হয় দেখিস কেটে নেই নিতা হ্যাঁ কমেডির উদ্দেশ্যে বিশেষ ঘোষণা কি ঘোষণা আমার স্বামী তো ঠিক খেলতে পারছে না পাচ্ছে দুর্বল হয়ে পড়ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমার স্বামীর বদলে হ্যাঁ। আমি কি মাঠে নামতে পারি খুশুম আশা হ্যাঁ? খুশুম আশা চাকু না হ্যাঁ। এক মারে ভেঙে দেবো ঘুঘুর বাসা হ্যাঁ এই থালা পাগলা মাল তোর বাঁধা বাঁধা সব ভেঙে দেবে তোমার যদি সহ্য কমাতে থাকে লড়ো লড়ে দেখাও ওই ঘুঘু হ্যাঁ ঠোঁট দিয়ে ঠুকরে চোখ তুলে নেবে হ্যাঁ। ঘন্টা মার মারবো মারবো মুরগি লড়াই হচ্ছে নাকি কক থালি দেবো বেখালে কিস খাতা হ্যাঁ এই যে তোমার সামনে বিদেশি লোক চুম খাচ্ছে তুমি কিছু বলবে না থালা লেবালে পেট ফেতেই দেবো থালা থালা তোর পেট ফাটি দেবো থালা আজকে এই থালা কিন্তু বলিনি মারো। তোর ঘন্টার নিকুতি করে মরে যা প্রতিযোগী করে থালা আজকে তোর ফাটি দেবো থালা থালার কথা থালা কিন্তু বলিনি বলে থালা ইয়াহু हम रेस नीता है বুদ্ধিমান থালা থুয়ে থুয়ে রেট নিত হ্যাঁ। থালা তোর মুখ ফাটি দেবো मारो এই। खाने वाथाने झाड़ता है একটা বয়স্ক লোকের ধরে অনুযায়ী মারছিস ঠিক করে দি তোর লজ্জা করছে না যা করে দি ঠিক করে দি এই পৃথিবীর আলো বাতাস এই পৃথিবীর আলো বাতাস চাই না যে আর ভগবান यही चाहता है আর শুধু অর্থের লোভে আর শুধু টাকার লোভে রক্ষণাতি করছে অপমান টাকার লোভে রক্ষণাতি করছে অপমান এই পৃথিবীর আলো বাতাস এই পৃথিবীর আলো বাতাস চাই না যে আর ভগবান আর শুধু টাকার লোভে আর শুধু টাকার লোভে রক্ষণাতি করছে অপমান শুধু টাকার লোভে রক্ষণাতি করছে অপমান টাকার লোভে আলাল ব্যথা ये नहीं जानता है हाँ। उपकार करता है तो शाला सुनता है ওপরে থুতু ফেলতা হয় তো মুখে পড়তা হয় তাকে ছোট থেকে বড় করে করেছি শিক্ষিত সেই শিক্ষার জোরে দেখো মারছে লাথি জুতো গো মারছে লাথি জুতো এতদিন জানতা হয় যারা শিক্ষিত ব্যক্তি তারা বিচার বিবেচনা করে কাজ করতে হয় হ্যাঁ। এমন মূর্খের মতো কাজ করবে হাম নেই জানতা হয় টুংটাং যাকে ছোট থেকে বড় করে করেছি শিক্ষিত সেই শিক্ষার জোরে দেখো মারছে লাথি জুতো গো মারছে লাথি জুতো আমি মূর্খ দুহাত তুলে বলি আমি মূর্খ দুহাত তুলে বলি করিস না শিক্ষার বদনা আর শুধু টাকার লোভে আর শুধু অর্থের লোভে রক্ষণাতি করছে অপমান শুধু অর্থের লোভে রক্ষণাতি করছে অপমান আর শুধু অর্থের লোভে হ্যাঁ? অর্থের লোভে লক্তের নাতি তি বেপাল গিলে বুঝতে পারছো না এখানে নাতি কোথায় থেলো শালা তোদলা মাল কোথায় ছিল কোথায় থেলো কোথায় ও শালা ওটাকে চিনতে পারছো না এ শালাকে দেখাতে হবে না হলে ফের মারবে হ্যাঁ, এটাকে চিনতে পারছো না এত খালা তিনের কাকা তুয়া পাগলা মালাইতে ওরে শালা ওর টিনের কাকা তুয়া নয় আর কিছুই নয় তাহলে তে? একবার গিয়ে দেখ কেন? সামনে কি দেখ দেখি তে তুমি তোন থালালে ও আই এম ভূত প্রধান হ্যাঁ আই এম গুতো প্রধান হ্যাঁ ভূত আর দুজনে গুতগুতি করতে হয় এ ঠাকুরদা তুই এখানে কেন এইতি তোর বইয়ের জ্বালাই এইছি কেন কি হয় তার বউ কি করতে তোর বউ গল্প করে না কি না ওরে সকালবেলা একটা মুঠো মুড়ি খেতে চাইছি চেয়েছিল। আমার মুড়ো ধরে পিচের রাস্তায় ঘষে দিয়েছে আমি ঘুমটা দেবো বিরাট লজ্জা গো সেই আগে মরবো বলে চলে এসেছি হঠাৎ দেখি না খেলার পাবলিসিটি হচ্ছে বক্সিং খেলায় 1 লক্ষ টাকা পুরস্কার আমি বলি এইভাবে লরির তলায় ঢুকে মরবো কেন হ্যাঁ।
আজ খেলে মরবো, হয় মরে যাবো, নাহলে 1 লাখ টাকা পুরস্কার নিয়ে বাড়ি যাবো। ঠাকুরদা তুই থদ্দবেতে বক্তিনে নাম দিতি, আমি তো বুঝতে পারিনি। আমি তো তোর না বুঝতে তল পেতে গুম গুম করে ধলিয়ে দিয়েছি। শালা থানে ওথানে ঝাড়তে হচ্ছে শালা। ঠাকুরদা আমার ক্ষমা করতে ঠাকুরদা। কোনো ক্ষমা হবে না। ভুলের মাতুল তাইতে দাদু দাও না তোলে ক্ষমা। আর সভ্য শিক্ষারে নোংরা মানুষ চেনে না দাড়ি কমা, এরা চেনে না দাড়ি কমা। শালা তোর জ্ঞান আছে? না। জ্ঞান যদি থাকতো তাহলে চীনে কাকাতুয়া বলে দাদুরে মারতে পারতিস না। মানুষ করে ভুল আবার মানুষ করে ক্ষমা। চিত্ত মনে ও মানুষের চরিত্র দাও জমা, তোমরা চরিত্র দাও জমা। কি করে দাদা? ওরে এই সমাজে বাঁচতে গেলে সৎ মানুষের সঙ্গে চলতে হয়, তবে সৎ ভাবে বাঁচা যায়। অসৎ ভাবে চললে তো সে অসৎ মানুষই হয়। যার ফ্যামিলি অসৎ হয় সে কি করে সৎ হবে? জানিস দাদু, তুই ভিতরের খবর জানিস না। তোর শ্বশুর কি করেছে জানিস? কি করতে? তোর শ্বশুর আর তোর শাশুড়ি মারামারি করতেছে। আত্মা হঠাৎ করে তোর শাশুড়ি গলা টিপে তোর শ্বশুরের মেরে ফেলেছে। ভুলের মাতুল তাইতে দাদু দাও না তোলে ক্ষমা। সভ্য শিক্ষারে নোংরা মানুষ চেনে না দাড়ি কম, এরা চেনে না দাড়ি কমা। মানুষ করে ভুল আবার মানুষ করে ক্ষমা। চিত্ত মনে ও মানুষের চরিত্র দাও জমা, তোমরা চরিত্র দাও জমা। অনিমেষ বলে এ জীবনে, অনিমেষ বলে এ জীবনে চরিত্রটাই করি না। আর শুধু টাকার লোভে, আর শুধু অর্থের লোভে রক্তনাতি করছে অপমান, অর্থের লোভে রক্তনাতি করছে অপমান, আর শুধু অর্থের লোভে। ভাই তোকে মানুষ ভাবতে আমার অভাব লাগছে রে, অভাব লাগছে। যদি পারিস দাদুকে ভুলছে বাড়িতে ফিরিয়ে নিয়ে যা। একদম যাবে না। আর দাদু, হ্যাঁ, আজ যে খেলাটা দিয়েছিলাম, হ্যাঁ, এই খেলায় তুমি ফার্স্ট হয়েছো। হিপি হুর। শালা তোমার মাথা যাবে ঘুরে। কমিটি থেকে তাই সিদ্ধান্ত যে 1 লাখ টাকা পুরস্কারটা আমরা তোমার হাতে তুলে দেবো। তাড়াতাড়ি চেকটা রেডি কর, আমি ওই টাকা পেলে ফের বিয়ে করবো। নাতি আর নাত বৌমাকে নিয়ে সুখে শান্তি সংসার করবে। আমি এখন আসি গো। দাদু গো, হ্যাঁ আমাদের ক্ষমা করে দাও দাদু। খুব ললিত বলছি। সব দুঃখ ভুলে গিয়ে হ্যাঁ চলো না আমাদের সঙ্গে, আমরা দুজনে তোমাকে মাথায় তুলে রাখবো। আমি কি তোদের না ক্ষমা করে থাকতে পারি রে দাদু গো? আমার জীবনে তোরা ছাড়া আর কে আছে বল? তুই ওকে জিজ্ঞেস করে দেখ, ছোটবেলা থেকে মানুষ করেছি, জীবনে বাবা মায়ের অভাব বুঝতে দিই। দাদু, আমি ওর বাবা, আমি ওর মা, তোদের না করে ক্ষমা আমি কি করে থাকবো বল? আজ যে তোদের ভুল তোরা বুঝতে পেরেছিস, আনন্দে গর্বে আমার বুকটা ভরে উঠছে। আরে মন কি বলছে জানিস? কি বলছে? সুখে উঠে দেব সুখে উঠে দেব, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয় সুখে উঠে দেব সুখে উঠে দেব সুখে উঠে দেব।